আচ্ছা, এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে সংখ্যা পদ্ধতির সকল পরিবর্তন কিভাবে খুব সহজে করা যায় সে জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে আমাদের ক্যালকুলেটরটি কি করব, অন করে নেব। অন করার পরে দেখো, আমি যেহেতু আমাদের আইসিটি এসএসসি তে মোট 12টি পরিবর্তন আসে, তো আমরা এই 12টি পরিবর্তন খুব সুন্দরভাবে ক্যালকুলেটর দিয়ে কিভাবে সহজে করা যায় সেই পদ্ধতি নিয়েই আলোচনা করব। তো 1 নাম্বার অঙ্কটি দেখো, 1 নাম্বার অঙ্কটি ছিল এরকম যে 65 এটা দশমিকে আছে, এটাকে বাইনারিতে নিতে হবে। ক্যালকুলেটর দিয়ে কিভাবে খুব সহজে এটা নিব সেই প্রসেসই তোমাদের শেখাবো। তো এটার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, এই মোট এটাকে চাপতে হবে কয়বার, দেখো 2বার চাপার পরে আমাদের বেস লেখা আছে না, এই বেস লেখা, এই বেসের এই থ্রিতে নেবা। থ্রিতে নিলে এটা কি, এটা হচ্ছে দশমিক। এই যে দেখো, এই যে সবুজ সবুজ লেখা ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল, এগুলো দিয়ে আমাদের কি সংখ্যা পদ্ধতির সবগুলো বোঝাচ্ছে। যেহেতু আমাদের ডিআইসি তার মানে দশমিক, যদি এইচ আসতো হেক্সাডেসিমাল, বি থাকলে বাইনারি, ও থাকলে অক্টাল। যেহেতু আমাদের এই মানটা কিসে আছে, দশমিক আছে, তো আমরা এই মানটা এখন উঠাবো। এখানে কত আছে, 65। উঠানোর পরে আমরা কি করব, সমানে সমানে চাপ দিব। সমানে চাপ দেওয়ার পরে যখন এই মানটা আমাদের এখানে আসতে হবে, সমানে চাপ দিলাম, কত আসলো, 65। তো আমরা এখন এটাকে কিসে নেব, বাইনারিতে। তো বাইনারিতে নেওয়ার জন্য আমাদের এই দেখো, বাইনারিতে নেওয়ার জন্য এখানে কি লেখা আছে দেখো, লক্ষ্য করো, বিআইএন লগের নিচে লেখা আছে বিআইএন। তো আমরা এখানে চাপ দিব, তো আমাদের বাইনারি মান এসে যাবে। তো বাইনারি মান আমাদের দেখো অ্যাকচুয়ালি কত এসছে, 1 শূন্য কয়টি দেখো, 1 5টি শূন্য 1। তাহলে আমরা এখানে এই 65 বাইনারি লিখবো কত, 1 1 5টি শূন্য 1। তাহলে আমরা লিখি 1 5টি শূন্য 1। তো আমাদের এই মানটির কাজ শেষ। এখন দেখো, তারপর আর একটি অঙ্ক 2 নাম্বার হচ্ছে 77-এর দশমিকের অক্টাল কত। তো আমরা এই অঙ্কটি কেটে নিচ্ছি। এখন আমাদের যেহেতু দশমিক মান আছে, তাহলে আমরা এখানে এটাকে ডেসিমাল নিব, ক্যালকুলেটর ডেসিমাল নিয়ে নিলাম। এখন এই 77 আমরা লিখবো, লেখার পরে সমানে চাপ দেব। এখানে দেখবো নিচে মানটি এসেছে নাকি। তো 77 এসেছে। এখন এটাকে আমরা কিসে নেবো, অক্টালে নেবো। তাহলে ওই অক্টাল লেখা দেখো কোন, এই যে ইন এর নিচে দেখো অক্টাল লেখা, তাহলে এই জায়গায় আমরা চাপ দিলে অক্টাল চলে যাবে। তাহলে 77 অক্টাল হচ্ছে 115। তাহলে আমরা এখানে লিখবো কত, 115। আচ্ছা, এখন আমরা এই 99-কে আমরা হেক্সাডেসিমালে পরিবর্তন করব। তো 99 কি আছে, দশমিক। যেহেতু আমাদের ক্যালকুলেট অক্টাল আছে, আমরা দশমিকে নিয়ে নেব। তাহলে আমাদের এখানে চাপ দিলে দশমিকে আসবে। তো আমরা দশমিকে কত আছে, 99। তো 99 লিখলাম, তারপর সমানে চাপ দিয়ে মানটাকে এখানে আনতে হবে। এখন দশমিক থেকে আমরা কিছু নেব, হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল লেখা কোন জায়গায়, এই যে এই চিহ্নের উপর নিচে লেখা, তাহলে এই চিহ্ন যদি আমরা এখানে চাপ দিই, তাহলে আমাদের হেক্সাডেসিমালে চলে যাবে। তো 99 এর হেক্সাডেসিমাল হচ্ছে 63। আমরা তাহলে এখানে 63 লিখি। আচ্ছা, এখন আমরা এটুকু ক্লিয়ার করে নিচ্ছি। এখন আমরা 4 নাম্বার অঙ্ক, বাইনারি থেকে কিভাবে ক্যালকুলেটরের দ্বারা দশমিকে পরিবর্তন করে সেই পদ্ধতি শিখবো। তো আমাদের ক্যালকুলেটর হেক্সাডেসিমাল আছে, এটাকে বাইনারিতে নিয়ে নেব কিভাবে, এই লগের এখানে চাপ দিলে এই যে দেখো বাইনারি মানে আমাদের নিচেরটা বোঝাবে। তাহলে বাইনারিতে নিলাম। এখন আমরা বাইনারি মান উঠাবো, 10110101। তাহলে এই মানটাকে আমাদের সমান দিয়ে এই নিচে আনতে হবে। এটা বাইনারিতে আছে, এখন এটাকে কিছু নেব, দশমিক। তো আমরা এখানে ডেসিমালে চাপ দিলে চলে যাবে। তাহলে এর মান, এর বাইনারির দশমিক মান হচ্ছে কত, 93। আমরা এখানে 93 লিখব। এখন দেখো, আমরা এই বাইনারি থেকে কিভাবে অক্টালে নেব সেটা শিখবো। তো আমরা এটুকু ক্লিয়ার করে নিচ্ছি, যেহেতু আমাদের এখানে ডেসিমাল আছে ক্যালকুলেটর, এটাকে আমরা কি করবো, বাইনারিতে নিয়ে নেবো। বাইনারিতে নেওয়ার পরে মানটা উঠাবো, 1041 নিলাম। তারপর এটাকে আমাদের সমান দিয়ে নিচে আনতে হবে। তাহলে সমান দিয়ে আমরা এই মানটাকে নিচে আনলাম। এখন এটা আমরা কিছু পরিবর্তন করব অক্টালে। তাহলে আমরা এখানে অক্টালে চাপ দিলে আমাদের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই বাইনারি মান, এর অক্টাল মান হচ্ছে 57। আমরা এখানে 57 লিখবো। আচ্ছা, এখন তারপরে 6 নাম্বার প্রশ্নটির সমাধান করব। 6 নাম্বার প্রশ্নের বাইনারি থেকে অক্টাল। তো বাইনারি থেকে অক্টালের জন্য দেখো আমাদের কি করতে হবে, এই বাইনারি মান আমাদের উত্তর, যেহেতু আমাদের ক্যালকুলেটর অক্টালে দেওয়া আছে, এটাকে আমরা বাইনারিতে নিয়ে নেব। বাইনারিতে কিভাবে নিব, লগে যদি আমরা চাপ দিই তাহলে আমাদের বাইনারিতে যাবে। তো এই মানটা আমরা এখন উঠাবো, 11010101। তো এই মানটা আমাদের সমান দিয়ে এই নিচে আনতে হবে। তো নিচে আনলাম। এখন আমরা বাইনারি থেকে কিসে নেব, হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালে নেওয়ার জন্য দেখো, এই যে এখানে এখানে এই যে এরকম উপর চিহ্নর নিচে দেওয়া আছে হেক্সাডেসিমাল। তো এই জায়গায় চাপ দিলে আমাদের হেক্সাডেসিমাল চলে যাবে। তাহলে আমাদের হেক্সাডেসিমাল মান হচ্ছে D5।
তাহলে এই বাইনারির হেক্সাডেসিমাল মান হচ্ছে আমাদের, দেখো কত হয়, D5। তাহলে আমরা এখানে লিখবো D5। তারপর দেখো এখানে আমাদের কত 7 নাম্বার প্রশ্ন আছে হচ্ছে অক্টাল থেকে দশমিকে। তাহলে আমরা ক্যালকুলেটরকে আগে অক্টালে নিব, অক্টালে নেওয়ার জন্য আমরা অল ক্লিয়ার করে নিলাম। এখানে ক্যালকুলেটরটা হেক্সাডেসিমালে আছে, এটাকে আমরা কি করব, অক্টালে নেব। অক্টালে নেওয়ার জন্য আমাদের এখানে অক্টালে চাপ দিলে ও আসবে, তাহলে ক্যালকুলেটর এখন অক্টালে চলে গেল। এখন অক্টালের মানটা আমরা উঠাবো 74 নিয়ে আমরা সমানে চাপ দিয়ে মানটাকে নিচে আনবো। এখন আমরা যেহেতু দশমিকে নিব, তাহলে আমরা দশমিকে ডিসিমালে চাপ দিলে আমাদের দশমিক হয়ে যাবে। তাহলে 74 অক্টালের দশমিক মান হচ্ছে দশমিক মান হচ্ছে কত, 60। এখানে আমরা 60 লিখবো। আচ্ছা দেখো এখন আমরা 8 নাম্বার প্রশ্নটি সমাধান করব। 8 নাম্বার প্রশ্নটি সমাধানের জন্য একটু সতর্ক হতে হবে। এখানে আছে 3f। এখানে দেখো আমরা f মানে জানি হচ্ছে 15, তাহলে 3 15 এটাকে হেক্সাডেসিমাল আছে, এটাকে আমাদের দশমিক নিতে হবে। তাহলে ক্যালকুলেটরকে আমরা আগে হেক্সাডেসিমালে নিয়ে নেব। তাহলে হেক্সাডেসিমাল দেখো এখানে লেখা আছে, এই যে এখানে হেক্সাডেসিমাল নিলাম ক্যালকুলেটরকে। এখন আমরা এই 3 আর f মানে হচ্ছে 15, আমরা লিখবো 3 আর 15, এটাকে নিয়ে আমরা সমানে নিয়ে নিচে নিয়ে আসবো। তাহলে এই হেক্সাডেসিমাল থেকে আমরা এখন কিসে নেব, দশমিক। দশমিক লেখা এই যে x স্কয়ার নিচে, তাহলে এখানে চাপ দিলে আমাদের দশমিক হবে। তাহলে এখানে 3 15 মানে 3f বা 3 15 এর হেক্সাডেসিমাল থেকে দশমিক মান হচ্ছে 789। তো আমরা এখানে লিখবো 789। আচ্ছা তারপরে অঙ্কটি এরকম ছিল, অক্টাল থেকে বাইনারিতে পরিবর্তন। তাহলে আমরা এখানে এই মানটি অল ক্লিয়ার করছি। তাহলে আমাদের ক্যালকুলেটরকে অক্টাল নিতে হবে। অক্টাল কিভাবে নেব, আমরা এই লনের নিচে চাপ দিলে অক্টালে চলে যাবে। এখন এই অক্টালের মান আছে 64, এই 64কে নিয়ে সমান দিয়ে আমরা এই মানটাকে নিচে নিয়ে আসবো। এই নিচে থেকে অক্টাল থেকে এখন আমরা বাইনারিতে নেব, এই জন্য আমাদের ক্যালকুলেটর বাইনারি লেখার লগের নিচে, এই জন্য আমরা লগে চাপ দিব, তাহলে আমাদের মানটি বাইনারি এসে যাবে। তাহলে এই অক্টালের বাইনারি মান হচ্ছে 110 100। তাহলে আমরা এখানে লিখবো 110 100। এখন আমরা 10 নম্বর প্রশ্নটি সমাধান করব। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের 90 এই হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারি নেব। তো আমরা 90 কে এখানে লিখবো, যেহেতু আমাদের ক্যালকুলেটরে হেক্সাডেসিমাল মোডে দেওয়া, তাহলে আমরা এখানে 90 নিয়ে সমান যে মানটাকে নিচে নিয়ে আসবো এবং এই মানটাকে আমরা কিসে নেব, বাইনারিতে। তাহলে আমরা এখানে বাইনারির চাপ দেবো, বাইনারি মানটা হচ্ছে লগের নিচে, এখানে চাপ দিলে আমাদের বাইনারি মান আসবে। অর্থাৎ বাইনারি মান হচ্ছে 100, তারপরে আমাদের 10,000। তাহলে আমরা এখানে লিখবো 100, তারপরে 1 দিয়ে 4 শূন্য, 1 2 3 4। আচ্ছা তারপরে অঙ্কটি হচ্ছে 11 নম্বর অঙ্কটি হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তো আমাদের অল ক্লিয়ার করে নেব, আমাদের ক্যালকুলেটরকে অক্টাল মোডে নেব। তো অক্টাল মোডে নেওয়ার জন্য আমরা এই লনের চাপ দিলে আমাদের ক্যালকুলেটরটি অক্টাল মোডে চলে যাবে। তো অক্টাল মোডে কত আছে 45, আমরা 45 লিখবো, সমান দিয়ে মানটাকে নিচে নিয়ে আসবো। এখন অক্টাল থেকে যদি আমরা হেক্সাডেসিমালে যাই, তাহলে আমাদের এই হেক্সাডেসিমালের এই জায়গায় চাপ দিতে হবে, তাহলে আমাদের হেক্সাডেসিমাল চলে যাবে। অর্থাৎ 45 এর অক্টাল মান 45 অক্টালের হেক্সাডেসিমাল মান হচ্ছে 25। তো আমরা এখানে 25 লিখবো। আচ্ছা শেষ আরেকটি অঙ্ক হচ্ছে 12 নাম্বার, সেটি হচ্ছে 7b। বি মানে আসলে আমরা কত জানি, বি মানে হচ্ছে 11। 7b, এই বির মান হচ্ছে 11। তাহলে এই 7 এবং 11 লিখলাম, এই মানটাকে সমান দিয়ে আমরা নিচে নিয়ে আসলাম, মানে হেক্সাডেসিমাল থেকে অক্টালে পরিবর্তন করব। তাহলে আমরা এখানে অক্টাল লেখা ছিল, আর নিচে অক্টালে চাপ দিলে আমাদের হয়ে যাবে। অর্থাৎ এই এর মান হচ্ছে কত, 34 21 অক্টাল মান। তাহলে আমরা এখানে লিখবো 34 21। আশা করি তোমরা এই 12টি অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পারছো। যদি এর ভিতরে কোনো অঙ্কটি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবা। আর আমরা এই পরিবর্তন নিয়ে যে ক্লাসটি দিয়েছি এবং এই ক্যালকুলেটর ছাড়া কিভাবে পরীক্ষায় তোমরা এই 12টি পরিবর্তন মনে রাখবে, তার জন্য আমাদের আরেকটি ক্লাস হবে। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ।